শীতকাল এবং বর্ষাকালের এই সর্দি কাশির প্রভাব অনেক বেশি বেড়ে যায়। মোটামুটি সব বয়সের মানুষই এ সময় সর্দি কাশিতে আক্রান্ত হয়, তবে শিশুদের ক্ষেত্রে এই বিষয়টা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। আর আমাদের দেশের অভিভাবকেরা শিশুর হালকা সর্দি কাশি হলেই কিন্তু শুরুতেই বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধ সেবন করাতে শুরু করেন। মনে রাখবেন, হালকা জ্বর, কাশি বা সর্দি হলেই অ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে অল্প সময়ের মধ্যে আপনি চাইলেই আপনার শিশুর জ্বর, সর্দি বা কাশি প্রতিরোধ করতে পারবেন। মায়ের একটু বাড়তি যত্নই শিশুর জ্বর, সর্দি বা কাশি সারিয়ে তুলতে যথেষ্ট। তাই হালকা জ্বর, সর্দি বা কাশির ক্ষেত্রে শুরুতেই অ্যান্টিবায়োটিক বা এ জাতীয় ওষুধের শরণাপন্ন না হয়ে ঘরোয়া উপায়ে সমাধান করার চেষ্টা করতে হবে। অসুস্থ শিশুকে মায়ের বুকের দুধ সহ অন্যান্য স্বাভাবিক খাবার অল্প অল্প করে বারবার দিতে হবে। শিশুর কাশি হলে কুসুম গরম পানি, মধু বা লেবুর শরবত খেতে দিতে পারেন। শিশুর যেন আবার ঠান্ডা না লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তরল এবং পানীয় জাতীয় খাবার বেশি পরিমাণে শিশুকে খাওয়াতে হবে। সর্দির জন্য নাক বন্ধ হয়ে গেলে নাক পরিষ্কার করে দিতে হবে। তবে মনে রাখবেন, শান্ত অবস্থায় শিশুর ঘন ঘন শ্বাস প্রশ্বাস কিন্তু নিউমোনিয়ার লক্ষণ। শ্বাস নেওয়ার সময় যদি শিশুর বুকের নিচের অংশ ডেবে যায়, তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব শিশুকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রতি বছর শীতকাল এবং বর্ষাকাল এলে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায়। তাই একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব আপনার শিশুকে এ সকল রোগ থেকে রক্ষা করা। শিশুরা অবুঝ, তারা অনেক কিছুই জানে না, বোঝে না। অতএব আপনার শিশুকে নানাবিধ রোগ থেকে রক্ষা করার দায়িত্ব একান্তই আপনার। আমাদের কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করুন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।